মানে বিয়ের দিকে হলো আনে আবার অনেকে মারে হইতে তো হেডে বরে হেডে তখন হুতে মনে কষ্ট হয় আল্লাহ আম্মা মাইক খেয়েছে জীবন আর রাখতাম না সেদিন একজন এভাবে আত্মহত্যা করছে রেজাল্ট ফেল করার কারণে মারে মারছে বাপে হুতে কোন আর আম্মা যাই তো মার খেয়েছে আমি শেষ তো এখন আসেন যে কথাটা বলছিলাম ও থ্রেড দিব তুই নোয়া হরলি না কা আল্লাহ বুঝি ন তো ফেরস্তার করে কেবো ভাই আর মারি না তুই হরলি না কা আমি বুঝি ন গগন বিদারি শীতকাল সাধু আনু যদি এতে বাইয়াটি আনলে যদি তুই অন দিতে ভাই নাই তো না তুই একটা 6 মাস তারিখ করস তুই আটটি এটা অন্ত ভাই নাই তো গরুকে বেছে দিও না তোর না নাই থাকা গরুর গোষ্ঠী গেলে তুই আটটি অন দিবি ওই বেড়া তুই টি আর অন দিবি নাই তো কি তোর কি আর গোষ্ঠী গিলাই ইয়েতে যদি 10 টাকা লি দিয়ে হাতের মা মাসি ধরি তুই টি অন দিবি তা আগলে যাব 50,000 বছর কাফিরকে করে পাগল করিয়ে লেবো ফেরেশতারা তুই নজ হরলি না কা মোহাম্মদের মানলি না কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহরে মানলি না কা আল্লাহ দে এত দূরে তোর অক্সিজেন দিছে তোর আব্বার অক্সিজেন নি হুন্ডা চালাই যতে প্রতিদিন 3 লিটার করে অক্টেন ইয়া করছ তো তোর আব্বা নে দিছে এই তুই কথা কো ভাই আবার দুনিয়াতে ভাড়া নাই বুঝিনো ওই তুই কথা কো সাইর হাজগা মিলি ফেরেশতারা কানের মধ্যে গগন বিদারি শীতকার বোমা ফুটাইব তো ইমাম গাজালি হাদিস আনছে লিল্লাহি তাকবীর এক এক কথা আনে সে কত যে আনে এলো একটা মাত্র ব্যক্তি আল্লাহ ঢালে দিছে ওনার রহমত ইমাম গাজালি এমন এমন কথা আনছে তার বই থেকে জিনিসগুলো নোট করছি তাহলে হিডাও একটা আযাব থ্রেডের আযাব কিসের আযাব তো এই যে আল্লাহ এত কিছু করলো এই জন্য জাহান্নামটা বানানো ঠিক মতে আছে অবিচার করেন আপনার প্রতি আপনি মালিকেরও চিনলেন না মালিকে আপনারা 70 বছর খাওয়াইতে আছে 80 বছর খাওয়ার আইসো মালিকেরও চিনল না এতে কম্পিউটার বানায় বিমান বানায় রকেট বানায় রেল ইঞ্জিন বানায় এতে ট্রলার বানায় এতে জাহাজ বানায় এতে জান্নাতের কথা এতে জাহান্নামের কথা এই ধরনের কথা এতে কোনো এগুলোর খবর নাই এই জন্য আল্লাহ সাইজ করব এরপরে ওই যে কথা বলছিলাম দুজকিদের ভয়াবহ অবস্থা 12 জায়গায় আগুন লাগাইব দুর্গা তো 10 আর 10 দিক থেকে বিপদ সারা দিব নবীজির হাদিসে কয় 10-12 জায়গা থেকে আগুন লাগাইব আন্নারু মিন ফাওকিহিম জাহান্নামে নিয়ে আপনারে ফালাইলে জাহান্নামের কেউ মাথার উপরে আগুন ওয়ান্নারু মিন তাহতিহিম তাদের পায়ের নিচে আগুন ওয়ান্নারু আন আইমানিহিম তাদের ডাইনে আগুন ওয়ান্নারু আন শামাইলিহিম তাদের বামে আগুন তাহুম ফাহুম গারকিউন ফিন্নার তারা আগুনে ডুব দিয়েছে সাঁতার কাটে তো আমহুম নার খানা খাইতে চাইব খাওয়াই দিব আগুন তারপরে সারাবহুম নার তাদের পানীয় আগুন তারপরে লিবাসুহুম নার তাদের পোশাক আগুন ওয়া মাহাদুহুম নার জিয়ানো হতাইব খাটের ভিতরে আগুন তারপরে ফাহুম বাইনা মুকাত্তাআতিন নিরান আগুনের পোশাক পরা দিব তারপরে 11 নম্বর হইল সারাবিলুহুম আল কাতিরান আগুনের পায়জামা পরা দিব প্যান্ট পরা দিব আগুনের আর রয়েছে আগুন এক জায়গায় লাগলো 11 জায়গা 12 নম্বর জায়গা হইল আমার নবী দুজাহান কয় আল্লাহর পক্ষ থেকে কলবের মধ্যে আগুন লাগাই দিব কলব বাদ রয়েছে আফসারি সাহেব কোনাই পাইলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালিউ আলাল আফিদা বান্দা আমি আল্লাহর আগুন তোর কলজের মধ্যে লাগাইম তুই আফসারি রে তামা তামা করি ছাড়িম 11 জায়গা তো লাগাইছি তোর কলজের মধ্যে পর্যন্ত লাগাই ছাড়িম তোর কলজের রবাই গেলাইব এবার বুঝিস আমি আল্লাহর লগে কেন তলে তলে সমঝোতা করলি না কথা ঠিক কিনা দেখছেন কত জায়গা আগুন লাগাইব ভাইও এতটুকু মাত্র ফেটছি এন্দি চামড়া তারপরেও আমি 22 দিন খাড়ায় খাড়ায় নামাজ পড়ছি টয়লেটও চাইলে কত নকশিবার ব্যথাটা তো সহ্য করতে পারে না চোখের মধ্যে কত বালু হইলে তো পাগল হয়ে যায় আর ভাই কষ্ট কেন এইসব মাইটি আমরা সহ্য করি আমি নিজে নিজে আল্লাহরে ফোন করি আল্লাহ কেন মায়েরা মায়ের একটা ইঞ্জেকশনের সুই দেখলে ডরে যাই আমি ডরে ইঞ্জেকশন দিই না মাগো এটা দেখলে আল্লাহ মাপসাই অসুখের কথা ডরে কই না আমি এনে মরণ বালা পরশু গেছে চক্ষু হাসপাতাল আর ওকে চোখ নাই এ নাই ডরে কাঁপি কিতা কিতা মেশিনের ভিতরে ভরি দেয় মাগো এটা কোনো মুই বলবেন নিকো না মাগো কই আল্লাহ জিদে করেন করেন এত কষ্ট কে সহ্য করবো যারা আমরা সুতুরি আছি আমরা জাহান্নামে নি ফেরেশতারা চাকরি ছাড়ি দেয় কিনা আল্লাহ জানে আর রক্ত পরীক্ষা দিলে আমি বেহস হয়েছে তো কিতে পরীক্ষা ডরে এলে কোনো ডায়াবেটিস কিচ্ছু পরীক্ষা করে না কোনো ডায়াবেটিস আছে না নাই নাই আর কত বালা মানুষ তো মরে যাবে উদা পরীক্ষা টরীক্ষা নেই এমনি বাংলা চলতে আছে মন আমার দেহ করি সন্ধানে করি কর্মেস্তরি
একান ছাবি মাইরা দিছে চাইরা, ছাবি মাইরা দিছে চাইরা, জনম বইরা চলিতেছে মন আমার দেহ গরি। রবের সাথে সম্পর্ক বেশি বেশি জিকির করবেন, রোগ শোক থেকে বাঁচবেন, ইমানের সহিত আল্লাহ মরণ করবো, কষ্ট দিত না ইনশাআল্লাহ। যদি ইনকেস কষ্ট পেয়ে যান, এর বরকতে আল্লাহ আপনার গুনাহ খাতা মাফ করে দিবে। তবে আল্লাহ যারা বেশি মহব্বত করে তারা রোগ শোক দিয়ে জর্জরিত করে। যারা অপারেশনের রোগী এরা যখন জান্নাতে অনেক উপরে তলা চলে যাব, বাল্লা আটা যেগুন আসছিলাম সুতুরিকা ফাটি, তখন আটা কইবাম লাউ পরিদা জলুদ না বিল মাকারিস। আল্লাহ যদি আমাকে সামরাটা দুনিয়াতে যদি কেসির মতো কেসি দিয়ে রেজি 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 করে কাটতে অশিক্ষা টেনে না আইস গেইনার রয়ে গেল, অপারেশনের রোগীরা না উর্ফের তলা গেল, আমি তো নিচে রয়ে গেলাম। বুঝছেন নি? সহ্য করতে আইলে কিন্তু সুবিধা আছে। তার কোন রকম ব্যবসা লাভের দরকার নাই, হমান হমান থাকলে সারে ভাই আই হিমুইছে নাই দিস ঠিক ঠিকতে ইত্যার না, ইমান ঠিক ঠিকতে ইত্যার না, জাস্ট আয় ডরে সহজ সহজ ওয়াজ করি। কারণ আর ফ্ল্যাশ দিয়ে ধরি যদি আরে নগ্গা টান দেয় ইমান রাখতে ইত্যার না, এলাই হে কেলাসও যায় না, এ কোন রকম নিচের কেলাস শিশুরির হাইকানার লগের কেলাসও আমি হড়ি হড়াই, ঠিক নেই? আর ছাত্ররাও এই সিস্টেম বেগুন মানে ওয়ানে হড়ে, 2, 3 উঠি না ডরে, কারণ হেদ্দুর জালি ইমান রাখতে ইত্যার না। এখন আল্লাহরে ফোন দে বলে মাবুদ এই যে আজাবটি তুমি বানা রেখলা এই দিন কে মারি খাওন কে খানা হারিও নি, তা আল্লাহ কত তুই তুই এই ঘটনাটি করছ জিনা করলি দিয়ে সুদ খেলি দিয়ে করিয়ে লিছি আমি বুঝিনো। আর আফসারি ভাই যে ওয়াজ করছে তোমার মহাগ্রন্থ আল কোরআন দি তুমি আরো সিস্টেম করো, চোখের ফানি যদি ছেড়ে দিতে পারেন আল্লাহ আচ্ছা ঠিক আছে, এটি ডল লাগাইছে বুঝতে তোরে মারতার না, এটি মারি না মারি খাই না ফাটিয়েছে, এটি আলাদা বানা দেখছি, এটি প্রিন্সের মতো সুন্দর, জো বাইডেন কিংজং ফংফাং কিং, তারপরে আছে ভ্লাদিমির পুতিন, তারপরে আরো জেলেনস্কি আছে, এটি আজকে আজকে কোভাবে তুই চিন্তা করিচ্ছা নেতা নিয়ে হস তামা করি এলিমিটি মারি এটি খাওয়াই হাড়ার মতো এটি তুই ডরাইতে আছে, তুই ডরাইছা ওই যা তুই যেন কান্দি তলে তলে আল্লাহকে সমঝোতা করছ ফাইনাল তোরা জান্নাতে নিয়ম। আল্লাহ কানে কানে আপনারে কই দিব নজরুল আমিন গফুরির রহিম, আর পক্ষ থেকে তো করলাম মেহমানদারি আমার কার্ড দিয়ে দিছে। আমি এই আয়াত পড়ে কান্দি, আল্লাহ দাওয়াতে কার্ড আনিয়ে দিচ্ছেন কোন দুঃখে কিল্লা আর জাহান্নামে নিবেন, আমরা কার্ড দিয়ে দিচ্ছেন। নজরুলের অর্থ হচ্ছে মেহমানদারি, মানে আল্লাহ গরু জব করি সব কিছু রান্ধি বাড়ি আল্লাহ তোর অপেক্ষায় আছে, জান্নাতের গেটও খাড়াই দিছে, কতক্ষণ আর বন্ধা আইব আরে দেয়া যা না কার বন্দারে সুবহানাল্লাহ কয় না। বলে আফসারি সাহেব আপনি এই আয়াতের অর্থটা কেমনে করলেন, এটা কত হয়েছে? আল্লাহ লেখা আরেছে সূরা জুমারে আছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এর আগের আয়াত জাহান্নামীদের জন্য ফুতিহাত, সেখানে ওয়াও বেশি নাই, এখানে ওয়া ফুতিহাত। সংক্ষেপ ভাবে বলে গ্রামাটিক্যাল স্ট্রাকচার কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মানি। কোন সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে অর্থ বেশি হবে, এখানে কেন ওয়াও বেশি বলছেন? আল্লাহ আগে খানা ডানা ফাঁকায় আমাদের জন্য অপেক্ষমান জান্নাতের গেটে, এই জন্য ওয়াও বেশি। কারণ কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিলে আগে জেলখানার গেট খোলা থাকতো না, আপনার আসামির নীলে হাতের ফিডি ফাড়ি তারপর ঢুকাইব। আর মেহমানদারি নজরুল মানে আগে খানা টানা ফাঁকায় দুয়ার আগের তুনো খোলা। আপনি আপনার হোরে দাওয়াত দিছেন, আপনার বউ বাথরাম দিয়ে 10টা তো সকালবেলা রেডি, এরপরে নাতির ঘরে হাডা কজা আচ্ছা তোর নানু ভাইয়ারে দেয়া জানিস আচ্ছা হে আপনার জিও মানে আপনার বউ হেবডার মাইও গেটের দিকে আইয়ে বাইর বারিন্দার দিকে আইয়ে উডানের দিকে আইয়ে ভাবি রেখো ভাবি আর বাগারে দেয়া জানি গো, আরে বুড়া মানুষ তুরে আরে আরে সাহানসে করে দেয়া জানি গে কে ইয়ে বুড়ি গা জামাইরে হাঁটা দিছে যাচ্ছা খুদার কাটা একবার গা বাজারে হুন্ডাটা লই যাচ্ছা গো লাগবে না এসব দেরি। আর আব্বা কন্দি সিদ্ধি হরি যায় খালের মধ্যে মাইয়া একবার বড় যায় একবার উডানো আইয়ে আহা আর বাগারে দেয়া জানি কোনো আরে আর এখন আর আব্বানি কোনো এইটার এখন নুজলুন আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মুহূর্ত জান্নাতে অপেক্ষা করতেছে কতক্ষণ আর বন্দাটা আইব। আয় তাগর খাবাইম শুক্রবারে দাওয়াত স্পেশাল খাবাইম লিল্লাহি তাকবীর। ভাইরে এই আয়াতটা পড়ি রে কান্দি রে, আল্লাহ কেন মান না করে জান্নামে আলাইবেন দাওয়াতটা দি। আল্লাহ দুনিয়াতে তো একটা সিটিং টাউট তো কথা কই হেরে না, আমরা করে মহব্বত করি হেদায়েতটা করি আমরা জান্নাতটা দিলে তো আমরা বাঁচি যাই। এসব মাটি খাওন কি আল্লাহ। প্রিয় বন্ধুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস লেছি ইন্না আদনা লিন-নার আযাবান
ইয়ান্তাইলু বিনালাইন মিন নার ইয়াগলি দিমাগুহু মিন হাওয়া মিন হারারাতিন আলাইহি মুত্তাফাকুন আলাইহি। জাহান্নামের সবচেয়ে যে লোকের সবচেয়ে কম আযাব দিব, হেতের পায়ে একখান স্যান্ডেল পরাই দিব। এই আগুনের স্যান্ডেলের কারণে নালার ভিতরে দিয়ে আগুন হাঁদায়, হেডের ভিতরে হাঁদায়, তারপর তার মগজ টকবক টকবক করে উতরাইব। এই শাস্তির একজন লোকের দিব। এই শাস্তিটা সবচেয়ে সহজ, আখাফুল আযাব। তার নাম আবু তালিব। সে নবীজিরে ফাইলছে লাইছে, এক রকমের স্নেহ ভালোবাসা প্রোটেকশন দিছে, এসকর্ট দিছে, কিন্তু দুর্ভাগ্য খোদার কাড়া নবীজির প্রতি ঈমান না আনার কারণে নবীর মহব্বতে আল্লাহ তার সবচেয়ে এই কম আযাবটা দিব। ইয়ার হলো হেতে সাক্ষাৎকার নিলে হেতে কইবে আর মতো কষ্টে আর কেউ নাই। বাস্তবভাবে দেয়া যায় আর কি কম, কিন্তু মায়ের সমান। মায়ের যে জ্বরে আছে তারা জিজ্ঞেস বলে জ্বরটা ফালতা আলাম কোনটা নিবে, ঠ্যাং ভাঙা নি মহাকুর নিতার না, কবে জ্বরে বালা আছে। ঠ্যাং ভাঙার যদি কই ওইটা ফালতাই কিতা নিবে, কিডনি ওকে গুলি গেলে ভাই ও ঠ্যাং ভাঙাই বালা। জাহান্নামের জিজ্ঞেস ফেরেশতারা কি অবস্থা, কবাইলে আর মতো মায়ের আর কেউ খান না। মানে এটা সিস্টেমে আল্লাহ আঙ্গুরে বুঝার আর কি, কিন্তু মায়ের সমান। মায়ের কি শেষ ইয়ে লাগবো। এরপরে আয় জাহান্নামের যখন তো করে কাছে রাখবো, তারপরে আইনা এই দোজকের কাছে রাখলে নাম ধরে ধরে কইবা আইনা ফলান ইবনে ফুলান ওমকের ফুত আফসারি কনাই, এদিকে আয়া জাহান্নামের ওসি সাহেব কইব আল মুসাউফিফু নাফসাহু ফিদ দুনিয়া বেতুলিল আমাল আল মদিউ উমরিহি ফি সুইল আমাল। দুনিয়াতে বহুত আশা করছিলি, কম্পিউটার বানাইছত, নোহা গাড়ি বানাইছত, প্রিমিয় গাড়ি বানাইছত, নাসা বিজ্ঞানিক স্টেশন, স্পাক এডমিনিস্ট্রেশন বানাইছত, তামাম পৃথিবী চিন্তা করছত। এই মাথার ভিতরে ভোট ঢুকাইছিলি, মাথার ভিতরে আল্লাহরে ঢুকাস না, মদিনার নবী সাহেবের ঢুকাস না, ইমুই গগন ভিতরে চিৎকার দি আপনারে মুগুল লই আইব, লোহার হাতই লই আইব। আই ফায়ুবাদিরুনাহু বিমাকামিআ হাদিদ, লোহার বড় বড় হেমার লই আইব। ওয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহাদিদ, প্রচন্ড রকমের দমকাইব, দমকাইতে আইব ফেরেশতারা। ওয়াসুকুনাহু ইলাল আযাবিস শাদীদ, প্রচন্ড আযাবের দিকে আমরা হাঁকাই লই যাব। ভিড়ের মধ্যে হাতুরার ডাটিয়া করে দিদি হলদাই আপনার জাহান্নামের দিকে লই যাব। ওয়ায়ান কিসুনাহু ফি কারিল জাহিম, আড্ডি আড্ডি গুণা গুণা করি আপনাদের জাহান্নামের গহ্বরে ফালা দিব। ওয়ায়াকুলুনা লাহু যুক ইন্নাকা আনতাল আসিসুল কারীম, দুনিয়াতে তুই দানশীল আছিলি, বড় সম্মানী আছিলি, তারা দুনিয়াতে লাড়া খাবাইছ, এখন মজা বোঝে রে। এটা জাহান্নামের ওসি সাহেবের কথা। কার কথা? আর শেষ লাইনটা হলো সূরা দুখানের 45 নম্বর আয়াত। দুখান মানে ধোঁয়া। ধোঁয়ার সম্পর্ক কার সাথে? আগুনের সাথে। কার সাথে? দেখছেন ইমাম গাজালি এমন সুন্দর আয়াতটা হাদিসের সাথে জড়িয়ে দিন, তাল আসিসুল কারীম। তুই না দুনিয়াতে রাজা বাদশা আসলি, বিজ্ঞানী আসলি, নোবেল প্রাইজ পাইছস না, চালা মায়ের বুয়ার আড্ডি উড্ডি গুঁড়া করি কোন হালাইব জাহান্নামে, একদম বড় গুহের ভিতরে হালাইব। দোজকবাসীরা চিৎকার দিয়ে বলবে ইয়া মালিক, ও জাহান্নামের ওসি সাহেব, কদ হাক্কা আলাইনাল ওয়াইদ, আল্লাহ যে সমস্ত কথাটি কইছিল, 20 লাখ 30 লাখ টাকা দিয়ে ওয়াজ করেছিল আয়োজকেরা, আড়া তো মনে করছি ওয়াজটা ব্যবসা। হায় হায়, কথা তো হুজুর গেব, কথা এত ঠিক হয়ে গেল। 2,24,000 পয়গাম্বর, অগণিত পয়গাম্বর আঙ্গরে ওয়াজ এটি করছিল, আড়া এত করে মানুষে মনে করি 70,000 নবীন আডা জব করে এলেছি, ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখেরা হাসি দিয়ে এলেছি, মারি এলেছি, তাকে কথা দিয়ে আডা ফাত্তা দিল। ও মালিক, ও জাডা, ও দাদা, ও আব্বা, ও জাহান্নামের ওসি সাহেব, দারোগা সাহেব, মালিক, আজ তো দেখলাম কথা ঠিক হয়ে গেছে। ইয়া মালিক কাদাসকালনাল হাদিদ, যেভাবে হিডাইতেছেন এটা তো সহ্য করতে পারতেছি না, হিট ভাঙি যার। ইয়া মালিক কাদ নাদিজাত মিন্নাল জুলুদ, আমাদের চামড়া তো চলি চাই যার বিল লাগছে, আঙ্গরে বাসান। ইয়া মালিক আখরিজিনা মিন্না ফাইন্নাহা লা নাউদ, আঙ্গরে কত দয়া করে বার করে দেন না, বায়ু আঙ্গরে বাসান। তখন দোজকের ওসি সাহেব বলবো ফাতাকুলু জাবানিয়া, দোজকের ওসি সাহেব কইব হাইহাতা লা তাহিনা আমার,
যখন একবার ইয়াতে বরুরাতে ভালো অবস্থা ছিল, হে সময় তো কদর কাল্লা না, হে সময় তো জাহান্নামের চিন্তা করো না। তাহাজ্জুদ থোড়ি যদি 2টা মিনিটও যদি জাহান্নামের ভয়ে যদি চিৎকার দিয়া কান্তা, আল্লাহ তো তোমারে মাফ করে দিত। সময় মতো তো ফোন দাও নন আগক কিছু করার নাই। মায়ের আর মায়ের ওয়ালা কুরুজা লাকুম মিন দারিল হাওয়ার। আজকে বেজ্জিতি থেকে বাইরের কোনো পথ নাই। ফাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, মাচ্ছিলবো কথা নাই, চুপ উঠতে থাক। ও জিসিয়ার ব্যাখ্যা ফাকসাউ। একসাউ শব্দের অর্থ হচ্ছে উপর হয়ে থাকো। জিসিয়া একসাউ সেম অর্থ, উপর হয়ে থাক, কথা করছে, মার চল, চুপ, মার কথা নাই, কি স্টাইলে দিচ্ছে। তারপরে ফাইন্দা জাহালিকা ইয়াকনুতুন, তখন সেই অবস্থা কত রোনা জারি করব, কত রোনা বিনয়, কোনো কাজ হইতো না। দোজকবাসীদের ভয়াবহ অবস্থা, 12 জায়গাত আগুন লাগাইব দোজকের বিচ্ছু। ইন্নাফি জাহান্নামা সাবঈনা আলফা ওয়াদিন, ফি কুল্লি ওয়াদিন সাবঈনা আলফা শুআবিন, ফি কুল্লি শুআবিন সাবঈনা আলফা সুবানিন ওয়া সাবঈনা আলফা আকরাবিন, লা ইয়ানতাহিল কাফিরু ওয়াল মুনাফিকু হাত্তা ইউওয়াকিআ যালিকা কুল্লাহু। জাহান্নামের 70,000 উপত্যকা আছে। এক এক উপত্যকা 70,000 গর্ত আছে। এক এক গর্তে আরো আছে, এক এক গর্তে 70,000 সাপ আছে। আর ওই এক এক গর্তে আরো 70,000 বিচ্ছু আছে। লা ইয়ানতাহিল কাফিরু ওয়াল মুনাফিকু হাত্তা ইউওয়াকিআ যালিকা কুল্লাহু। প্রত্যেক কাফেরের, প্রত্যেক মুনাফিকের এগুলা বিচ্ছুগুলা কামড় দিব, সাপে কামড় দিব। একটা জোকে কামড় দিলেও তো 2 বছর পর্যন্ত ফাঁসে জায়গাটা ফিতফিতা। তারপরে হানুকাবে কামড় দিলে উপায় আসেনি। হায় হায়, নবীজির কথা সত্য, নবীজি কয় এভাবে 70,000 এ সাপে বিচ্ছু আপনাকে কামড়াইব। বিজ্ঞানীরা এতদিন কইছে, কয় জাহান্নাম অসত্য, জাহান্নামের আগুন নাকি দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি। পরের হাদিসে নবীজি বলছে, ইন্না নারা দুনিয়া গাসালাত বিসাবিনা মান মিন মিয়াই রাহমাতে হাত্তা আতাকাহা আহলাদ দুনিয়া। এই দুনিয়ার আগুনকে 70 বার ধুইয়া আল্লাহর রহমতের পানি দিয়ে ধুইয়া আমাদের বড়রা ফাটাইছে। তারপর এটার পাওয়ার কমছে। জাহান্নামের আগুন 70 গুণ বেশি। দুনিয়ার আগুন দিয়ে রড বানায়, দুনিয়ার আগুন দিয়ে বোমা বানায়, সব জ্বালাইয়া লায়। কাফেরেরা কয় মুহাম্মাদের মাথা ঠিক নাই, নাউজুবিল্লাহ। আগুনে কেমনে এই 70 গুণ পাওয়ার আগুন দিলে এটা কোন পাত্রে রাখবে, এটা সম্ভব না। এখন বিজ্ঞানীরা একমত হয়েছে, মুহাম্মাদের যে দোজকের জাহান্নামের আগুনের ধারণা এটা ঠিক আছে। সূর্যের গায়ে তাপমাত্রা 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। মিল্কি ওয়ে একটা গ্রহ আছে এসডোরাডাস, হেতে সূর্য থেকে হেতের দিকে তাকাইলে 10 নম্বর হয়েছে লাইনি জলজলায়, সূর্য থেকে কয়েক কোটি গুণ হেতে বড়। আর হেতের গার মধ্যে তাপমাত্রা আছে সূর্য থেকে 10 কোটি গুণ বেশি। কয় এলডোরাডাসের থানাতে যদি সূর্য সিটিং এর বাঁধি শিউল দি বাঁধি হিয়ানো নিতে আরে অর্ধেক মতো যাই সূর্য জ্বলি যাবে গো ভাই, আই নাই তো, তোমরা সালি টালি বাঁধি লই যাও। নাই, শিওল আছে, আসামি নাই, আসামি চলে গেছে। এখন বিজ্ঞানীরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের যে ধারণা দিছে, আমরা মহাশূন্য গবেষণা করে দেখলাম জগতে গুলা আছে, ও আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কি আগুন দিয়ে জ্বালাইবো? রড কোম্পানিতে যাইয়েন দেখিয়েন, কারখানাতে শুধু পানি বাইর হয়, অস্তের পর এটা ঠান্ডায় রড হয়, পানির মতো বাষ্প। তাইলে হেই আগুন দিয়ে জ্বালাইলে তারপর আপনাদের চামড়াটা কেমন হবে সেটাও বলছে। দোজকের আগুনের রং কেমন? আমার আল্লাহ তাআলা ইউকিদা আলান নারে আলফা আমিন। দোজকের আগুনের আল্লাহ বললেন 1000 বছর জ্বল, হাত্তা মাররাত, 1000 বছর পর আগুনটা লাল হয়েছে। সুম্মা উকিদা আলাইহি আলফা আম, পরে আরো 1000 বছর জ্বল, হাত্তা বিয়াদ্দাত, 1000 বছর জ্বলি এটা সাদা হয়ে গেছে আগুন। সুম্মা উকিদা আলাইহা আলফা আম হাত্তা সোয়াদ্দাত ফাহিয়া সাউদাউ মুসলিমাতুন, পরের 1000 বছর এটা কালো হইয়া গেছে। আগুন কেন কালো হয়? কয়লা ব্রিক ফিল্ডের ইট ফোড়া দেয়, কয়লা দেখছেন নি? তো হেতে তো কালায় এমন মেডিসিন দিয়া দিছে, এমন জ্বালান জ্বালা দিছে, আল্লাহ এটা কালো হয়ে গেছে। পুরা মাটিটারে ফুড়ি হাতের কালা বানালা, লাল বানালায়। এই দুনিয়ার আগুনও 3 রকমের আছে, সামনের অংশ একরকম, মিডিলের এক রকম, নিচের একরকম। তাইলে কেমন পাওয়ার দিয়ে দিছে,
কেমন ফবার দিয়ে দিছে দোজকের আবদার। দোজকে একদিন আল্লাহরে কয়, আল্লাহ কি শুরু করছেন আপনি? এমন আগুন লাগাইছেন আমার একটা অঙ্গ আরেক অঙ্গরে খাইয়েলাম। আয় কিতাম ও আল্লাহ, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা ফাকালাত ইয়া রাব্বি আকালা বাদি বাদান ফাজিনা লাহা ফি নাফাসাইন। আমার এক অংশ আরেক অংশের খেয়ে ফেলতেছে। আল্লাহ তার অনুমতি দিলেন, নাফাসুন ফি শীতায়ে, শীতকালে একটা নিঃশ্বাস ফালাও তুমি, ওয়া নাফাসুন ফি সাইফে, গরমকালে একটা নিঃশ্বাস ফালাও। এই জন্য ফা আসাদ্দু মা তাজিদুনাহু ফি সাইফে মিন হাররিহা ওয়া আসাদ্দু মা তাজিদুনাহু ফি শীতায়ে মিন জামারিরিহা, মুত্তাফাকুন আলাইহি। ওই কারণে শীতকালে তোমরা ঠান্ডা পাও, গরমকালে তোমরা গরম পাও, জাহান্নামের নিঃশ্বাস ছাড়ে। দেখছেন না গরমকালের গরম, পাগল হয়েছেন কারণ না থাকলে। তাও এটা কত 36-35, আর সূর্যের কাছে আছে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস, এরোডোরাসের কাছে আছে 10 কোটি ডিগ্রি সেলসিয়াস। তো এই সমস্ত সেলসিয়াস তো বাড়াই যে দিব, তাপসারি টিকবো কেমনে? আল্লাহ তুমি আমার প্রিয় মানুষগুলাকে জাহান্নাম থেকে বাঁচাও। সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, তাদেরকে ঈমান আনার তৌফিক দাও। নবীজি সহিহ আল বুখারীর হাদিস এটা, আমরা তো মনে করতেছি না কই যাই, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, কোনো সন্দেহ নাই। নবীজি বলছেন আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর বিভিন্ন আউলিয়া কেরাম বলছেন সবচেয়ে সহিহ গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। তাহতা আদিমিস সামায় ওয়া ফাওকাল আরদ বাদা কিতাবিল্লাহি সহিহ আল বুখারী। প্রিয় বন্ধুরা, দোজখেরও বেহেশতের গোসল, দোজখেরও গোসল করেছে, বেহেশতেরও গোসল করেছে। কেমনে? আনানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইউতা বিআনমিন নাস ফিদ দুনিয়া মিনাল কুফরে ওয়া ইউকালু ইগমিসুহু ফিন্নার গামসাতান সুম্মা ইউকালু লাহু হাল রাআইতা নাঈমান কাত্তু ফায়ুকালু লা। দুনিয়াতে যে কাফের, ধরেন জো বাইডেন, তাম পৃথিবীর সুখ শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফট করছে, কোনো নিয়ামতের অভাব নাই। এমিয়ারে নিয়ামত গুলা খাওয়ায় না, রিজিক গে যায় ওরা হিগারে ব্যবহার করতে পারে। একটাবার এক সুবানি দি কামারে যেভাবে লোহা গরম করে সুবানি দেয়, এই কাফের করে সুবানি দিয়ে আবার আল্লাহ যারে করে দুনিয়াতে নিয়ামত গুলা সুবানি খাবাইছে, নিয়ামত খাবাইছে বেশি, জাহান্নামে একবার সুবাইয়া নিয়ার পরে কইব দুনিয়াতে কিরকম সুখ পাইছিল। আল্লাহ যে আগুন লাগাইতেছেন সুখ কই, কিচ্ছু হাইলাম না। এবার তারপরে ওয়াই উতাবে আসাদ্দিন নাসে দুররান ফিদ দুনিয়া ফায়ুকালু ইগমিসুহু ফিল জান্নাতে গামসাতান সুম্মা ইউকালু লাহু হাল রাআইতা দুররান কাত্তু ফায়াকুলু লা। দুনিয়াতে জিজ্ঞা 10টা অপারেশন করছে, হার্টের অপারেশন, কষ্টে জর্জরিত 40-50টা মামলা, জিউতের চোখের সামনে রেজি করে কোবাল আছে, বোকারও মারি গেলেছে, এত চোখ খুলি গেলেছে, 40-50 বছর ক্যান্সারে চোখ হসি হড়ে, কষ্টের আলাতে শেষ নাই। এতের কষ্ট দেই দুনিয়ার কাফের অমুসলিম সবাই তাল্লা কাঁদছে, এই ইচ্ছা কষ্টের একটা লোকেরে জান্নাতে তু আল্লাহ। তারপরে আল্লাহ জাল্লা শাহানু জান্নাতে তো হালকা গোসল করাই আনবো, একটু খাওয়াই আনবো আর কি। আনি আবার আল্লাহ কব দুনিয়াতে কেমন কষ্ট পাইছ, তখন আল্লাহর বান্দা কইব আল্লাহ কোনো কষ্ট পাই না। তাইলে দুনিয়ার কষ্টটা সাথে জান্নাতের এক মুহূর্তের সুখ মেলে না। জান্নাতে সুখ আর সুখ, আর জাহান্নামের যে কষ্ট, দুনিয়াতে 80 বছর 100 বছর জিনা করেন, ব্যভিচার করেন, ফরের সম্পদ লুট করেন, জাহান্নামে শুধু কোন রকম সুবাই আনলে আপনি কইবেন আল্লাহ এত কষ্ট জীবনে আর পাই ন, কত সুখ বিজ্ঞান দিছি তো কইটি করো সুখে ন ধরা খাইছি আল্লাহ, ধরা খাইছি। লিল্লাহি তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان في المسجد 100,000 أو يزيدون ثم تنفس رجل من أهل النار لماتوا। নবীজি বলতেছে আমেরিকা, কানাডা, আমার বাংলাদেশি মা বোনেরা কথাটা শুনিয়েন আপনারা নেট থেকে, আপনারাও শুনেন। বলছি আপনাদের জন্য নবী যে হাদিসটা বললেন, কয়েকটা মসজিদে যদি 1 লাখের বেশি মানুষ যদি থাকে নামাজ পড়ে,
একটা জাহান্নামেরই তো যদি আল্লাহ ফাটা তুই কতর গেলাস খুলি তা করে নিঃশ্বাস পালা, ভাই আপনারা আসেন নিও বালা, তার মুখের বিষাক্ত গানে এই নিঃশ্বাসের একসানে এই 1.5 লাখ লোক মুহূর্তে মারা যাইব। তাইলে এতের মারতে মারতে এতের গার মধ্যে বিষ দিতে দিতে সাপেরা এতে নিজে বিষাক্ত হয়ে গেছে। আমরা আল্লাহ জিকির করবো, আল্লাহকে বলবো না, আমাদের দেহটা যাতে এমন না হয়, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। সমগ্র দুনিয়া ডাস্টবিন হইতো কিভাবে? আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان دلوا من غساق جهنم القي في الدنيا لانتنا اهل الارض رواه الترمذي। যদি এক বালতি ময়লা জাহান্নামের যে ডাস্টবিন আছে, কিন্তু এক বালতি পরিমাণ যদি ডাস্টবিনের এই রক্ত ফুস খারাপ জিনিস জাহান্নামের ড্রেনের ময়লাটা যদি দুনিয়াতে নিক্ষেপ করতো, তাম পৃথিবী দুর্গন্ধের ডাস্টবিন হইয়া যাইত। সারা পৃথিবী দুর্গন্ধে মানুষ নিঃশ্বাস পালাইতে হইত না। ময়লার কাছে যাইয়ে দেখছেন নি গন্ধ? আগে যাত্রা বাড়ি দেখছেন নি ময়লা গন্ধ কারে কয়? গন্ধের আসাব। এক বালতি যদি দুনিয়াতে ফেলা দিত, ওই এক বালতির এই নির্যাতনে তামা পৃথিবীর দুর্গন্ধে মানুষ বসবাস অযোগ্য হয়ে যেত। সায়েন্সে আপনি হয়তো বুঝে আসবে না। এই একটা গ্রহ আছে নিউট্রন তারা, সেখানে যে বস্তুপিণ্ড যেভাবে আল্লাহ ঠাসা ঠাসা ঢুকেছে, এটা সূর্য থেকে গ্রহটা বড়। এই আপনার বস্তুর একক 1 ফুট বাই 1 ফুট পাত্রে যদি পানি রাখেন, পানির যে ওজন, এটা ওজনের একক। এই পাত্রের ভিতরে পানি হালাদি যদি লোহা রাখেন 7 গুণ ওজন, যদি হীরা রাখেন 10 গুণ ওজন। ওই অ্যান্ড্রোমিসা নক্ষত্র নিউট্রন তারা, সেখানে যে বস্তুপিণ্ড, সেখানে 1.5 পরিমাণ বস্তু যদি সেখান থেকে কেউ উঠাইতে চায়, ওই জগৎ থেকে 4375 জন নজওয়ান লাগবো, মাজা ব্যথা রুগী লইতো না। তাহলে একটা 1.5 পরিমাণ বস্তুটারে বানবেন কেমনে? সিওল দি কেমনে ধরবেন? যেমনি আপনি সিওল দি ফাঁসাইতে পারেন, ফেঁসাই 4300 লোক লাগবো ওই জায়গাটা উড়াইতে। এখন ইডার লোকে ইডারে যদি মোসাব্বা করেন, তাহলে ঠিকই জাহান্নামের 1 বালতি ময়লা দি পুরো পৃথিবী নষ্ট করানো সম্ভব, ঠিক কিনা? আল্লাহু আকবার। বুঝিয়ে লেছে আমার কথা? ওয়াজ কারা বোঝে এটা বোঝা যায়, সম্ভব কিনা? তো এটা বিজ্ঞানী দুলাভাই নিউটনে না কইলো, তাম পৃথিবীর সব স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞানীরা কইলো ওই জগতের তো বস্তু হইলে দৈর্ঘ্য কজন? 4375 জন। তো এটা ধরন কেন? ধরেন সিস্টেম করে এটার সিকলের ভিত্তে বরিয়ে লাইলাম, 4375 জন লোকের সিকল এটা ধরে চাঁচাই তোলা দিতে হইব। বস্তুটা এত ছোট, ধরার কোনো জায়গা নাই, কিন্তু ওজন এত যে বেশি, ওজন এত যে বেশি, শুধু 1 মেসের কান্দি পরিমাণ জায়গা লইতে এতগুলা লোক লাগে। সুবহানাল্লাহ। আপনি দেখেন এগুলা যত যে বেকু পুরা তাল গাছের উড়া আলায়, ওমা কিতে রে এনে দি এনে ভরি দি, আবার আর একটা বার এসে কেরানালে দূর খাত করে এনে দে, খাত করি রে হেরা করে তাল গাছিটারে এমনি দি হেরা করি এনে বইয়া আলায়, আবার আদি এটা সরতা এটা দিয়ে বুঝে থাক মনে বই থাক বই থাক বই থাক। ওমা আর একটি ডাকাচ্ছা যন্ত্র বার হয়েছে গাছের এনে সুমাদি ধরে আই লাভ ইউ দড়িয়ে করাতে একটা ফ্র করে ওমা উপরে উঠালায়, ওমা এটা বাইলে আলায় কিতে একটা দি, ওমা একই মেশিনে সুন্দর করে ট্রাকও লোড দিয়ে এনে রায়, ট্রাক এটা আর এক কারণে উল্টি হয়ে গেবে আর হাইতার ন এবার সব মিললো যে কোনো লেবার নেই, কম্পিউটারে রেজি রেজি করে এলে কাটে রে, সম্ভব নেই। ঠিক তোর অত্যাধুনিক আজাব দিবেন লাই, আল্লাহর যত বাহিনী দরকার ফেরেশতারা রেডি আছে, শুধু আখামা হয়েছে আল্লাহ কম দিন ভাড়াইবেন। আনান আনেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মনের করে আনেন হাতে ফিরা যে কিছু হুজুর বেথাইলে বললাম না হিডেলে তো ভালো লাগে না, ইয়েন্দি টুমা দে না আতের কাছে মেসোয়া খাইলে মেসাক দি ফিরে ওরে কথা কয় না, আতে ফিরা মারতে ভালো লাগে, তো মারতেও তো একটা মজা আছে, টেস্ট আছে। ফেরেশতারা শুধু বলাইতে আছে আফসারি কম দিন আইবি, খাইছত তো হাঁটার লাইনে মোটা হয়েছ, আয় আয় জো বাইডেন আয়, নেতানিয়াহু আয়, আর রহমতের আর অলির ঘরে মা রসের হামাস হুতি হিজবুল্লাহ আয়, অপেক্ষায় আছে আয়, তামা করিয়ে লেগে পড়ে। অত্যাধুনিক মায়, অত্যাধুনিক মায়, অত্যাধুনিক মায়।
এই জন্য তলে তলে সমঝোতা করেন কার লগে? আল্লাহর লগে। ইন্টারনেটে ফোন লাগান, আল্লাহ যে কথা কর আয় হাইতাম না, আল্লাহকে হাইতি নৌকা আয় 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 সম্ভব নয়। ইঞ্জেকশন দেখলে আমি বেহসি যে তো নোয়া চড়ছাক আল্লাহ কথা দিলে মরিও তো ইয়াদি 2 নম্বরই খেলা আছে জিনা করস দে বাবির লগে আর করতাম ন যে কথা শুনছি হাইতাম না। জিনা করে করে যে আজাবটা দিব সুদীর্ঘ মারবিন নে, জিনা করে মারবিন নে, বক্তার মারবিন নে, এটা আলাদা আলাদা কন্ডম সেল আছে। আবার গায়কের গো মারবিন নে, যারা ধর্মের নামে গান বাজনা এভাবে লাগা না, এই চিনি ছাড়া দিয়ে লাগা তাক তোমার তুমি তাক তোমার কেল্লা আহিবা আইবা বলে আইলা না রে তাক তোমার তুমি তাক মাধ্যমে তাক তোমার সেগুলোরে ভিন্ন রকমের মারে। নবীজি কয় জাহান্নামে কন্ডম সেলে কিছু যাই দেখলাম, কিছু কিছু পুরুষ মহিলা করে আগুনের লুয়া দি এভাবে কলজাটার মধ্যে ফেড়ে সুন্দর ড্রেস লাগাই রাখছে, সুন্দর মানে বিটগুটের ড্রেস, মেকআপ টেকআপ করে রাখছে, এই ড্রেস দি আগুনের শলাকা দি তাকে কলজাটা খুলিয়ালা। এটার লগে গান বাজনার মিল আছে, একতারা বাজাবেন শলাকা লাগবো, ডোল ফিটাইবেন তাও এটা লাগবো, হারমোনিকে হাতের আঙ্গুলকে শলাকা কল্পনা করেন, হা 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 এগুলা সব কিছু বুকের দিকে একসাথ। গায়ক বাদক বাদকীদের তাদের ড্রেস সবচেয়ে সুন্দর, ঠিক কিনা? হ্যাঁ, তারা বেশি মেকআপ করে, ডেন্টিং ফেন্টিং বুড়ি বেডিরও খুব সুন্দর দেওয়া যায়। হ্যাঁ, অনেক সুন্দর বেডি বুড়ো হয়ে গেছে, হেবডি গান গায়, টিপা দে প্রেমের মেনসিস বন্ধ করে টিভি দে আর কদুর কিলাই দে। সেনছেননি সাথী রে, সেনছেননি? কত সিটে দিতে শিখেছে এগুলো আগরে। আবুল কাজেম আল কায়কোবাদের লাইনে গান লেখে না, কবিতা লেখে না, হেবুড়ি আরে টিভিতে এতির বাতার বেড়া টিভিতে কতদিন ওর কিলাই দে আর কদুর কন্যা দে, কথা ঠিক নেই? যদি কথা মালাটা এভাবে হতো কাজী আবুল কাজেম আল কায়কোবাদের মতো, আজান কবিতাটা যে লেখছে, কেউ ও শোনালো মোরে আজানের ধ্বনি, মরমে মরমে শেষুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। এই হলো আমার কবিতা, এই হলো আমার গান। টিভি দে বেবি বলা গাইছে, আরে সামনে বসে, তুই সামনে বইলি কে? মহিলা সামনে বইম চাই গেছে নি থাক কুকিলে খালি তোরে বলা রাখছে কিনলে বলা তোর ঘুম এত হাত লাগা ঘটনা কি? তুই সিলেকশন খা মুট করি করি খা আর রাত যুবকের করে নষ্ট করিচ্ছ, ঠিক না? বাংলার জমিনে এই ধরনের অশ্লীল গান চলতে দেওয়া হবে না। আল গেনাও তুম বেতন নেফা কামায়ুন বেতুল মাও যারা, আমার রসুলের ঘোষণা, গান বাজনা মানুষের কলবে অন্তকরণে এমনভাবে মুনাফেকে ফয়দা করে। চৈত্র মাসে সইয়া সাকে যেভাবে হানি দিলে রোয়া হান চালে, রোয়া রোন যায়, ঘাস লতা পাতা ফুল ফসল জন্মে, এইভাবে তাদের কলবে তারপরে নেফাকি ফয়দা করে গান বাজনা। গান বাজনার সাথে উম্মতে মুহাম্মদীর দূরতম সম্পর্ক নাই, ঠিক কিনা? বেকে তো হনো যারা ঠিক অন করছে তারাও শ্বাস বুড়িখানে হচ্ছেন নেগেট ফিল্ম চা এরা জানি তো নেটে আগরে শেষ করে দিছে, রিজিকের মতো নেট খাইতে আছি বেকে, হুজুর মুজুর অলি আব্দাল গাউজ কত বেকে বাতের মতো নেট খায়, বেকে নাকি ডিরে চায় বুড়িকে হচ্ছেন তো নেগেট ফিল্ম চা চায়নি। বুড়িয়া তো মোবাইল খুলতে পারে না, পাসওয়ার্ড বোঝে না, নাতিনেরে কয় কুমিল্লা ভিক্টোরিয়াতে পড়তে, আপু আপু আর কথা আফসার ইউজের ওয়াজটা আনি দেওয়া ইয়া তাবে, তো ইয়া তাপ মনে আছে ইউটিউবার কি এটা ইয়া তাপ তাপ নাই তো নাতিনে জানে হ্যাঁ বুড়িয়া চা আফসা বুড়িয়া এত ঠেলে সে না, ওই ছোট নাতি তো ঠিকই এলেছে কেমনে ঠেলন লাগে, ভাইয়া ঠেলেন কেন? হাজারের ওয়াজ টোকায়, তো নাতিনের দিকে এনে চায়, নাতিন তো হরে গেছে গা, এবারেতে ঠেলি ওই রেসলিন জায়গা মতো চলিয়েছে, ল্যাংডা রেসলিন মহিলার ঘর, এবার বোর দিকে চায়, নিজের বোর দিকে এদিকে বউ তো আগুন বেড়াইতে আছে, হুতের বগুর লোকে বলবো হ্যাঁ নাম তুমি এরকম করো কা, কুত্তা কামড়াইছে না, বুড়িয়ার খাল না থাকলে গেছে খেপটি আছে, ওই মিয়া বয়ন্তি কত হরিব তোর কাছে খুনখুন্না গন্ধ কর, তোর তো একবার কলেজ তো বিয়ে করে প্রেম করছিলাম, লাভ করছিলাম তোর লগে, এই সময় তো 1.5 মণ ওজন আসিলি, তো মাত্র তুই 30 কেজি ওজন, মাসে 10,000 টাকার ওষুধ খাওয়াই,
তুই তো 30 কেজি ওজন নেই, তুই কঙ্কাল হয়ে গেছিস, ধরিব তোরটা খুন খুন না গন্ধ কর চা আছে এলাই মুইসা এনে চা বুড়ির মাথা টিভি দে কই চা আছে এটি হাঁস মন ওজন, কত সুন্দর লাগে। বুড়া বুড়ি দোলগা বই চায়, নাতিরা চায় খাতার তলে, নাতিরা চায় ভূতের বউ চায়, বেকে বেকে, ঠিক কিনা? এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, এ সাথে রে কলজার মধ্যে মারিব মারিব, ঠিক কিনা? ভাই কিছু সুদীর্ঘ কথা কইতাম, সুদীর্ঘ ফ্যাট হিমালয় পর্বতের লাড়ি ডোলে গ্লাস সিস্টেম ফ্যাট, ফ্যাটের বাইরের দিকে গ্লাস তুরামিন খারিজি বুতুনুম বুতুনুম কাল হায়াত, হাতের হাড়ের ভিতরে সব পোকামাকড় হিয়ানে ফলাকশন দেয়, বারাতুন দেয়া যায় গ্লাস সিস্টেম ফ্যাট, মানুষ কো মাইকা কে গো ও মা কই গাঙ্গ কাটাইলার হাজি কুদ্দুস ও মা মিয়ার তো সিনা সিনা লাগে ভালো মানুষ আছিল আগাতারে নোয়া ছুটরে দুসাগাই, তারপরে সোহান রাব্বিল আজিম কইতে দি বুড়গার দাঁড়ি আই লাভ ইউ খেলাইতো, বুড়গার হেডের ভিতরে হাফের বাসা কিল্লাই ক মানহুমিয়া জিব্রাইল আমিনের রকম মানহুমিয়া জিব্রাইল, জিব্রাইল এগুন কনভার্টের লোক, জিব্রাইল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এগুন আনের দলের লোক, কথাটা কি অন্যায় করছে, হাউলায় আকালাতুর রিবা, আপনার উম্মতের মাঝে যে সমস্ত পুরুষ মহিলা সুদ খাইছে সুদীর্ঘ শাস্তি আল্লাহ আপনাকে দেখাইছে, সুদীর্ঘ হেঁটে হইব হাফের বাসা। ওই মেরাজের কিতাবে কিন্তু আছে 22 রকম জাহান্নামীর করে 22 রকমের ফিডা, আলাদা আলাদা ফিডা, মায়ের ভিন্ন আছে, খানাও তো ভিন্ন, ঠিক আছে না? একজনের বউ এক রকমের ডক, যে আলাদা আলাদা ডকের মজা খাইছ, মায়ের মজাও আলাদা আলাদা আছে। শ্যামে সামে এই কন্ডম ছেলে 302 নম্বরে এক রকমের মায়ের, 304 নম্বরে এক রকমের মায়ের, কবরের মায়ের আবার ভিন্ন, ফেরেস্তাও ভিন্ন আছে। যেকে বেশি দাগি আসে আমি ইজ্ঞের কবর নবীজিকে অন্ধবদ্ধির ফেরেস্তা ফাটা দিব, এতে কানে হনে না, কানে হনে না, চৌ দেয় না, এতে চাইনিজ করিলে এনে কবাইতে তুই তো দেয় আছে, তো এতে বাই বাই কিটা এতে তো তোর চোখ বাই এনে দেখতো আসলে ইন্দি দেখতো ফাঁক করে ইন্দি মারি দিব, মাগো এবার রোজলা ধরছে, এবার তুই জনে এমনি এমনি এই করবি, এবার হাতে কব মনে করছো জোগাড় দেব দে বোঝে না তো, কব তো মায়ের কম হয়েছে, বেটকাই বলি তোরা আরো মারবো, কানের ভিতরে ভরে দিব, এমনি মারবো আর হতাইলে মারবো, কেন একদিক দিয়ে মারলে তো হলানে প্রস্তুতি নেই, এমনি মারবো হুজুর মারো, সিনাটা শক্ত কর, আকার কেরতি মারলে তো মারো। আনফর্চুনেটলি একটা জায়গা থেকে বললে তো 2 জায়গাতে হইলে হাত ভাঙি যায়, বেহেসে উঠলে, আবার সাথে তো টক্কা দিলেও তো বেশি কিছু হয় না, কত লাভ দিছি গাছের উঠ দিতে আমরা হুইরের মাইতে কিচ্ছু হয় না, আর বেহেসে চেহারি এত হইলে তো আত্মার 2 ভাগ হয়ে যাবো, এতে বেহেসে মারবো কবর অন্ধবদির ব্যবস্থা, ঠিক না? এতে পজিশন নিব তো এমদি বরে দিবি এমদি নো আত্মীয় হ্যান্ডে করে হাত করি মাগো মাগো মা মা ডাকাইতে রোলা মা করছে, এটা কবরের মার, কিসের মার? এবার তুই বাইস্টলে কি করতে তলে তলে সমঝোতা, তলে তলে কার লগে? ওই 999 লগে, 999 লগে বাইসব সমঝোতা করো, নৌভাই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামীরা মাইরে ছড়েও হানি খুঁজবো, অনেক সময় অনেক গণহত্যার সময় করে ভাই কত হানি খাবা। কক্সবাজারের গণহত্যা দেখলাম টেলিভিশনে নিউজে, রোজা রয়েছে কবাই কদুর হানি খাবা, কোনায় হানি কবাই রে হারা দিন রোজা রয়েছি, ইস্তারের হারে মারিস, জাহান্নামীরা মারি ছুটে কইব ভাইরে ভাই এর মারি তো হালে ছুটটা হইতো না, ঠিক আছে ভাই কদুর খাবা, কলজাজার 2 রকমের খানা আছে, সাক্কম আর জাহান্নামীর গজে ফেসাব পায়খানা জেনা ব্যবচার যারা করছে বীর্য দুর্গন্ধযুক্ত তৈরি আনি দিব, গরম করে দিব, এই এদের ডক ডক করে খাইয়া লাইব, ইয়াতা জাররাও কেনে খাইব এটাও আল্লাহ কমি ওরয় জাহান্নামা ইউসকা মিম্মাইন সদিদিন গরম আনি আনবো, ইয়াতা জাররাও ওয়ালা ইয়াকাদু ইউসিগু ওয়া ইয়াতিহিল মাউত মিন কুল্লি মাকানিন, ডক ডক করে খাইয়া লাইব, চতুর্দিক থেকে মৌত ধরিয়ে লাইব। আরেক হাদিসে আছে, এটা তো আয়াতে কারিমা, ওয়ামা হুয়া বিমাইয়িতিন, তারা মৃত্যু ন, ওয়ামি ওয়ারাই আযাবুন গালিজ, আরো প্রচন্ড শাস্তি। এ যখন ডকডক করে গিলিয়ে লেব, গলার নিচে তো ধরি আড্ডি হেডিটা হরি যাইব, বই সোলাইডি হরি যাইব আগুনের ফাওয়ারে, ওই পানির ফাওয়ারে, ফুজের ফাওয়ারে। এবার অন্যান্য জাহান্নামীরা যারা 503 নম্বরে আছে, এটা করে জানালা খুলি দিব ফেরেশতারা, সাহ আফসারির কি মাছ চলে, উম্মা এবার ইগুনের হিগুন ডরাই যাইব, মাগো আল্লাহ কি দেখলাম, এটা গো হেডকো নাই, 8 দিন মাইতে মানুষ খাওয়া দিচ্ছে কল্লা লটকে,
গলা তুই কিনা না হয় আল্লাহ ওইটা কিতা দেখলাম গরম হানি খাওয়াইছে তোর খাওয়াইব হানি আর চাইবি মায়ের সঙ্গে হানি যাইব খাবার দিব ভুজ এডি গলি টলি ওড়ে যাইব জাকুম খাওয়াই দিব এমন খিদা লাগবো মায়ের সঙ্গে তাম পৃথিবীটা খাইলে তো লাগবো বলে হুজুরিরা কেমনে সম্ভব হারা দিন রোজা রাখলে সৈত মাইয়া রোজা মনে যেন সারা পৃথিবীর সাগরের হানি ডুব ধরে গাইলে আসবো ঠিক কিনা অথচ শরবত এক গ্লাস খাইলে আর নাই এতে আর হারে না কিন্তু কষ্টটা কেমন মনে যেন সারা 5টা মহাসাগর হানি গাইলে জাহান্নামীর এইভাবে খিদা ছুটে গেবো আল্লাহ দেন না ও দেন না তারপরে লাইসালাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিন ওয়ালা ইউগনি মিন জু তারপরে দরি খাওয়াইবো এইভাবে কাঁটাদার ফল এটা দিলে গলা আটকি যাইব গো গলা আটকি বর্মতাল্লা তুইবো নাকতাল্লা তুইবো এবার চোখে মুখে তো আসুইবো এটা বিষ আল্লাহ কত হানি দেন ফেরেশতারা আবার গেলাস করে আনি দিব হুজুরি ডক ডক করে খাইয়ে লেবো খাইয়ে করবো মাল্লার হেড কই ইয়েন্দি হানি খায় গলা তো ভরি যায় কই গলা তো ধরে হেডের ইয়েন্দি হরি যাবে রানস লজ্জাস্থান তো চলাই হরি যায় শুধু আড্ডিটা খায় রয়েছে ফিডের স্কেলটা আল্লাহ গেছি ও আল্লাহ কিতা করলেন ও এইভাবে তাদের চিৎকারে তাগর অন্যান্য জাহান্নামীরা দেহ পর্যন্ত ডরাইও আল্লাহ 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 না করে বাসা আল্লাহ জাহান্নামের আযাব ইডিয়াই হরিও না বেশি একটা আপনার প্রতি আমার ধারণা হোসনেজন আল্লাহ আপনি আগরে জান্নাতে নিবেন আল্লাহ আল্লাহ এই অবস্থার মুখোমুখি আমরা আগরে করিয়েন না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এখানে 6টা আয়াত আছে কিভাবে মারবো কিভাবে আল্লাহ শাস্তিটা দিব আয়াতগুলা বললাম না আরো একটু সামনে আগায় কিসে সাগরের পানি নষ্ট করবে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাওয়ান্না কাত্তাতা মিনাজ জাকুম কুতিরাত মিন দারিদ দুনিয়া লা আফসাদাত আলা আহলিদ দুনিয়া মাঈশাহুম রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ নবীজি কইতে আছে উম্মত রে জাহান্নামের যে ফলটা দিব জাক্কুম ফল এই জাক্কুম ফলের একটা অংশ যদি দুনিয়ার সাগরে ফেলায় তাহলে তাম পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে তারপরে দুনিয়ার মানুষেরা জাক্কুম ফলের বিষে বাড়ি ঘরে থাকতে পারবে না ফুল নদী যা আছে তারপরে সব ধ্বংস হয়ে যাব সব বিষক্রিয়া নষ্ট হয়ে যাব এইটারে গবেষণা করে পরমাণু বোমা বানাইছে কেমনে এক বোমা দিয়ে পুরা রাষ্ট্র শেষ করণ যায় পুরা রাষ্ট্রের জলসম্পদ প্রাণী সম্পদ গাছগাছালি মাটি রাস্তাঘাট মানুষ পশু পাখি কীট পতঙ্গ সব ধ্বংস তাইলে ছোট্ট একটা বোমা যদি পুরা রাষ্ট্র ধ্বংস করতে হারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাস্থ্য ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস তিরমিজি শরীফ ইমাম তিরমিজি এবং ইমাম ইবনে মাজাহ আনছে তাইলে জাক্কুম ফল একটা দিয়ে পুরা পৃথিবী নষ্ট করা সম্ভব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এখন বিজ্ঞান নবীর হাদিস এগুলোর সত্য মনে করতেছে এমনি তো এটি উনলে তো গল্পের মতো লাগে কিরে ফল অজ্ঞা মেলাইব পুরা ফলে কেমনি পৃথিবী সব নষ্ট যদি বোমা অজ্ঞা দিই তারপরে 14 আগস্ট হিরোশিমা জাপানের নাগাসাকিতে যে মারছে 1900 কত সালে না কিল্লে 45 1918 সালে 18 তো না হ্যাঁ দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই শেষের দিকে সেদিনে তো যুদ্ধ সারেন্ডার হয় অজ্ঞা মারি দিছে আর আজকের 90 বছর ওই এলাকা আইজো 100 বছরের মতো আইজো প্রতিবন্ধী হয় পশু পাখি গাছপালা সব কিছু বিষক্রিয়া ধ্বংস এখন পর্যন্ত বোমার বিষক্রিয়া রয়েছে তাইলে যে জাক্কুম ফলের বোমারা আল্লাহ নবী কয় শুধু অল্প কদর ফল যদি দুনিয়াতে ছাড়ি দেয় মেলা মারি দেয় পুরা পৃথিবী নষ্ট কোনো মানুষ একটা দাদি কাজ করতে গ্যালাসটা ধরলেও তিতে লাগবে বিষাক্ত লাগবে জিটা ধর এটা নষ্ট ফল ধরবো আম ধরবো বিষে মুহ দম যায় না এই যে বুড়িগঙ্গা নদীতে এখন কিছু মাছ হয় কি মাছ না কয়টারে হ্যাঁ ফিলিপ কি মাছে না বিষাক্ত মাছ ওই মহিলা এটি গুইডি খাই এই মাছ কোনো খাইতে পারে না মানুষে এটা মহিলা থেকে জন্ম নেয় মাছটারে কি না নাম আমি দেখছিলাম পত্রিকায় হ্যাঁ
শাকার মাছ, গুড, মাশাআল্লাহ। এই যে আমার ভাই শাকার মাছ, দেখতে মাছ, হেতে কিন্তু গাই দিলে হসি হসি হরে। ওই ঢাকাবাসীকে গুগাইয়াতে বড় হয়েছে দেখ। মদিনার তৈবা অনেক মাছ দেখছি, কয়টি দরন নিষিদ্ধ, শহরের মহিলা ইয়ানো ডালে। আয় দেখছি বড় বড় তেলাপিয়া, কহজুর ইয়ানো যে সেলফি উড়াইয়েন না, দিব দরি পুলিশান গাড়ি ইয়ানো খাড়া করাইয়েন না, ওই গোয়েন্দারা আছে। আয় চাইছিলাম মদিনা তৈবার জলাশয় কিছু মৎস্যপণ্য অবমুক্ত করতাম, ইয়ানো মাছের খোঁজ নিলাম, আইলাম না। কই নদী ইয়ান দি আছে, নদী মানে পাহাড়ের গুমতি দিবে আগ্রা কলা ইয়ানো আনি দি। হানি কিন্তু ডিস্টেল ওয়াটার হয়ে গেছে, গু নিচে বই গেছে উর্ফে বালা হানি। মাছেরা সাইড গিয়া, মাছেরা কাপসাই সাপ নিবা আসেন নিবালা। কিন্তু মাছ এগুলা সরকারি ভাবে খাওয়া নিষিদ্ধ, এটি বিষাক্ত। এটি কি বাংলাদেশ, হজরত বাংলাদেশ শরীফে পাওয়া যায় শাকার মাছ, বুড়িগঙ্গা, এটা খোদার গজব। কারণ নদ নদীতে তোরা মৎস্যপণ্য অবমুক্ত করস না, এখন বিষাক্ত মাছ আয় গেছে, এটি খাইতে হইতে ন, জাল মারলে তেটিয়ে তেটিয়ে ওড়ে, এটি যদি গুতা মারে হাতিটা হসি হসি হরে। তাইলে একই মাছ, মাছিটা বিষাক্ত হইলো কেল্লায় গু খাইছে দে, ঢাকাবাসীর ড্রেনের দুর্গন্ধ খাইছে দে, ঠিক কিনা? তাইলে জাক্কুম ফল তো এত দুর্গন্ধ, একটা ফল যদি, ছোট্ট একটা ফল যদি দুনিয়াতে ফেলায়, তাম পৃথিবীর সকল ইনস্ট্রুমেন্ট ধ্বংস হইয়া যাইব। সব নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা আর খাইতে ইতেন না। জাহান নামের সাপ, নবীজি কয়, এ আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি সাকাতাহু মুসিলালাহু মালাহু সুজান আকরা লাহু জাবিবাতান ইউতাওয়িকুহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াখুযু বিলহজিমাতাইহি ইয়ানি সাদাক বিসাদাকাইহি ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা সুম্মা তালা কাওলাল্লাহ সুম্মা তালা কাউলুহু তাআলা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাকিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত। কয় এই জাহান্নামীর ঘরে জাগর আল্লাহ দুনিয়াতে বড়ুরাতে এক বাড়িতে সম্পদ দিছে, এই সম্পদ এটা জাকাত দেয় না, এটা সাপের আকৃতি ধরি, তার দুইটা নক্তা থাকবো, এই দনক সোয়ালে ধরি কইব কামড় দিক, এবার কইব রে ভাই এর এইভাবে কামড়াছে কাকু, আর আমি সাপ না তো, আমি তোর মাল, আনা মালুকা আনা কাঞ্জুকা। যে গচ্ছিত সম্পদ তুমি জমা করছিলা, হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করছিলা, এ জাকাত দাও না দে, জনগণের দে দাও না, আমি তোমার সেই মাল, গলার মধ্যে ফেঁসায় কামড়াইব। এটা আয়াতে কারিমা, হাদিসও আবার আয়াতে কারিমা। এই আয়াতটা অর্থ বলতে পারলাম না, বড় আয়াত, বুঝছেন নি? এই জাগর আমি মাল দিছি, তারা মনে করতেছে কল্যাণ, কল্যাণ না হুজুর, এই মালের মাধ্যমে এত করে সাইজ করিও। তা আল্লাহ আমাদেরকে এই ধরনের আযাব থেকে বাঁচাক, পড়ি আমিন। দুজুকিদের দাঁত ও চামড়া কেমন হবে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم درس الكافر او ناب الكافر مثل احد وغلاظ جلده مسيرة সালাসিন রাওয়াহু মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত এক একটা দোজখীদের দাঁত হবে উহুদ পাহাড়ের মতো লম্বা, 6 মাইল। উহুদ পাহাড় যত বড়, এক এক দাঁত হাতের এত বড় হইব। আর গাছ চামড়া কদ্দুর? 3 মাইল মোটা। কমাইল বেল হুজুরের চামড়া হাতলাতে ফিটতে তো বালা না, যত মোটা হইব এটার তত হিট বেশি করে দিলে শাস্তি আরো বেশি আইবে, ঠিক কিনা? বেল হুজুর চামড়া হাতলা হইলে না ফিটতে সুবিধা হইব, না ফিটলে তো একটা সেবা হয়ে যাব। চামড়া যদি 3 মাইল মোটা ফাঁস হয়, এত মোটা চামড়া হয় 3 মাইল পর্যন্ত, তাহলে হেমাল লাগবে কত মাইল? বহুত বড় মোটা মোটা হেমাল লাগে। হিয়ন্তি বাড়ির লোকে 3 মাইলের সেবডা করব, আর এতে খানা চাইব, আল্লাহ খানা দেন, খানা দেন। উহুদ পাহাড়ের মতো 7 মাইল পর্যন্ত, 6 মাইল লম্বা এত দাঁত, এবার বড় বড় জাক্কুম ফল দিব, গলা কাটবে, আল্লাহ আল্লাহ খাইব, ঠিক কিনা? এই জন্য হাতের পিক আপ বাড়াই দিব। দুনিয়াতে যেরকম আল্লাহর রহমতে পিক আপ বেশি বাড়ায় বাড়ায় খাইছে, কারে জাহান্নামে এত শাস্তি বালা করি হাই বেল্লাই দেন না। দুনিয়াতে তো কিছু আছে মোড়া মোড়া, এতে রাস্তারা ফিটতে সুবিধা, বাড়ি হোসকিত ন, আগে এতে ফিট বাম্পার মোড়া করিয়ে নেব। 3 মাইল কমাইল একটা কত মোড়া মোড়া এনে মারবো, এর হেডের ঠেলা এত গেটের দুয়ে খুলি হেলে দে, আছে না কিছু মানুষ
আর হেডের হাতের হেড এটা তরমুজের লাইনে গোল্লা গোল্লা কিন্তু কাঁপে হাতের হেড খাই মানুষের হইসিয়া ঠিক কিনা এই এতেরে মোটা করিব লা ইলাহা। এবার দোজখীদের ঠোঁট শোনেন শাফাতাহু সুফলা সাকিতুন আলা সাদরিহি ওয়াল উলিয়া কালিসাতুন কাদ গাত্তাত ওয়াজাহু রাওয়াহু তিরমিজি। দোজখীদের ঠোঁট কেমন হবে? নিচের দিকে ঠোঁট মোড়াই বুক পর্যন্ত ঢাকি যাইব, আর উপরের ঠোঁট ফেসের মোড়াই এমনে উডি কানটুবির মতো আপনার মুখ ডাকিয়ে লাইব, এতে দেখলেও ডরাইব। আপনি কল্পনা করেন নিচের ঠোঁটটা ড্রয়িং রুমে যায়, তারপরে আপনি নিচে এনে ব্যাটকায় নিচের দিকে টানিয়েন, উর্ফের ঠোঁটা আরেক হাতে উর্ফের দিকে দিই ফেস পর্যন্ত 14 টানতে পারেন। আপনার মানুষের মতো লাগবে না, আপনার দেখতে পর্যন্ত ডরাইব। নবীজি কয় তিরমিজি শরীফের আদেশ, নিচের দিকে ঠোঁট কলজ পর্যন্ত চলি যাইব, ঝুলি ঝুলি থাকব, আর উপরের ঠোঁট এমনি গোল্লই ফেসের মাথা এদুর ডাকিয়ে লাইব কোয়াল পর্যন্ত। আর মদদীর্ঘ জিরিবা ঠেঙ্গের ফাতার নিচে পড়িব, তারা একাতে ঠোঁটের ধরিব নিচে রান, ঠোঁটিটা কুত্তার লাইনে লড়ে বুক পর্যন্ত আসি, আর জিহবা ঠেঙ্গের তলে হরে যে চেহ লাইনে লুঙ্গি তোলা দিয়ে আঁড়ে, এতে জিরবারে তোলা দিতে চাইব, জিরবার দপ্তরায় শিং মাছের লাইনে ঠেঙ্গের তলে চলে যাব, তাকে চোখ হইব কালা এই লাল লাল। নবী যুগ জিব্রাইলিনী কোন পার্টির লোক, কইডি আপনার পার্টির লোক, কথারা কি অন্যায় করছে? জিব্রাইল আমিন কয় হুজুর ইয়াশরাবুনাল খামরা, এখন আপনার পার্টির লোক যারা মদ খাইছে, গাঁজা খাইছে, ইয়াবা খাইছে, এরকম মদ খাই না লোক আমাদের পৃথিবীতে নাই রে, আসেনি? এ হিগুনে রে কেমন করে শাস্তি দিব? নবীজি দেখি দেখি মেরাজ রজনীতে যায়, দেখি দেখি উম্মতের বর্ণনা করতেছে, আল্লাহ তোমার কাছে ফানা চাই, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নামীর গো কান্না। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يرسل على اهل النار البكاء। কান্নাটাও খোদার গজব। জাহান্নামীর উপরে আল্লাহ কান্না নাজিল করব, কান খালি কাঁদতে থাক। ফায়াবকুনা হাত্তা তানকাতিয়া দুমুয়া, কাঁদতে কাঁদতে আর চোখের পানি নাই, কত কাঁদবেন? কান্না নাজিল করে দিলে তারা কাঁদবো, খালি কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ। তারপরে হাত্তা সুম্মায়াবকুনাদ দাম, তারপর কানবো, রক্তের কান্না, চোখের পানি বা শেষ হয়ে আবার রক্ত বাড়ব চোখ দিয়ে। হাত্তা ইউরা ফিউজুহিহিম কায়াতুল উকদুদ, তাদের চোখ গর্ত হয়ে যাইব, তাদের গাল গর্ত হয়ে যাইব, হসি যাইব গো আসাবে উকদুদের মতো গর্ত হয়ে যাইব, মোচ্ছা কুনিয়ে লেছে গাল ভিতরের দিকে, হসি খরু লেগেছে রক্ত জড়তে জড়তে। লাও উরসিলাত ফিহা সুফুনুল হাজারাত, এমন ভাবে রক্ত আর চোখের পানি প্রবাহ করে দিবা আল্লাহ, বড় বড় জাহাজ বাসাইতে পারবো। নবীজি কয় জাহান্নামীর চোখের পানিতে সাগর মহাসাগর হয়ে যাইব। তারপরে ওয়ামা দামুন ইউজানু লাহুম ফিল বুকায়ে ওয়াশ শাহিকে ওয়াজ জাফিরি ওয়াদ দাওয়াতে বিল ওয়াইলে, তারপরে একবার কানবো করি, আর একবার আফসোস করি বুকে, তারপরে কানবো, আর একবার হাই হুতাশ করিব, আর একবার এভাবে কিতা করলাম, ও কাকু কিতা করলাম, আহারে আরে আল্লাহ মারে নাকা, একবার এক রকমে কানবো। তারপর সুবুর নিজের ধ্বংস কামনা করবো। ফালাহুম ফিহি মুস্তারাউহুন ওয়ালাকিন্নাহুম ইয়ামনাউনা আয়দান মিন যালিক, এ কান্দিও তারা কত শান্তি আইব, কান্দা নাজিল করিও তো শাস্তি শেষ নাই, কানলে তাগরটা কত বালা লাগবো। এরপর আল্লাহ কইবার কান্তি তিনো কান্দা বন্ধ, আবার অন্যান্য মায়ের প্রতি মুহূর্তে মুহূর্তে মায়ের ফালটাইব। কি ফালটাইব? অনেক সময় কানলেও তো দুঃখ ভাতলা হয়, হয়নি? অনেক সময় কানলে মানুষের ব্রেনটা ভাতলা হয়, খাইয়ে লাই। এভাবে দুনিয়াতে কিছু চাঁদাবাজ আছে, যখন চাঁদা হয় না তখন নিজের দলের গুণের দড়ি খাইয়ে লাই, তুই দিতে না। এখন মানুষ নামের হায় না, মানুষ নামের দোজকটা আল্লাহ এনে বানানো, দোজক তো এসব কারণে বানাইছে। যে তালের আসামি হে তালের পুলিশ, হে তালের মায়ের, ঠিক না? সাইজ করিয়ে নিব। 3 নম্বরে
জাহান্নামীর আল্লাহর লগে কথা কইবার চান্স পাইছে, কইব কি? ফায়াকুলুন ওয়া হুম ইয়াস্তারিকুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ চিৎকার দিতে কইব আল্লাহ না করে বার করেন, জীবনও খারাপ কাম করতাম না, ভালো কাম করিও। গ্রাম হলাইনে মাহফিল টাঙ্গাইছে, আমরা বিরোধিতা করছি, বুঝি না, এবার আনায় মাহফিল টাঙ্গাইও। আকসার বুড়িগারা মাহফিলের বিরোধিতা করে, ঠিক কিনা? আমি বললাম দেখো কিনলে মাহফিল করাস, যাত্রা অনুষ্ঠান করবই, ইটার লাই ব্যাকে সহযোগিতা মহাগ্রন্থ আল কোরআনের সবাই টোনা চাবি ধরি এলাই কোরআন প্রকাশ হবি কিনলে একবারে টোনা লটকা লাই, কথা ঠিক কিনা? পাল্লা জীবন আর রেডি করতেন না, বালা বালা কাম করিও। 3 নম্বরে পাইও জিবুহুমুল্লাহ, আল্লাহ তাকে কথা জবাব দিব, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি ওয়াজাকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আমি তো তোর হায়াত দিছিলাম ৬৭ বছর, নোবেল প্রাইজ পাইছ, আচ্ছা বুঝলাম ভাইছ, একটা মুহূর্ত আয় আল্লাহ বুঝে টান লাগলো না, কত হড়ালেয়া করছ। একটা বার আজারি সাহেবের ওয়াজটা, ডক্টর জাকির নায়কের ওয়াজটা ট্রান্সলেশন হয় গুগলে, কদুর হুনতি মহাগ্রন্থ আল কোরআনটা কদুর চাইলে তো তোরাই কলমের দুয়ার খুলি, আয় তোরা হেদায়ত করতাম। তুই তো ৬০-৭০ বছর ৮০ বছর তুই মরস না, এমন খানা খাস, চিকিৎসা বিজ্ঞান এমন উন্নত দিছি, মরো নাই। ইটালির মানুষের ইয়াল্লায় করোনা ভাইরাস দিয়ে বুড়িগা করে মারিয়ে গেছে শ্বাসকষ্ট দিয়ে, কারণ মরে না, জায়গা অবজার্ভ করে না, ১৩০-৪০ বছর বাঁচে, মত তাগো কিনা দিরায়। তোরে এত হয়াত দিছি, তুই কোনোদিনও তো আমি মাওলার দিকে আইলিরা, তোরে আই কেনে শাড়ি আল্লাহ জাল্লা শানে জবাবটা দিব, তোরে তো হয়াত দিছিলাম, হয়াত কাজে লাগাচ্ছ। গ্রামে এত সুন্দর মাহফিল বেগুনুতি রয়েছে, আর আল্লাহ ননায়া বন্দারা মনোযোগ দিয়ে শুনতে আছে। জাহান্নামে তো তারা যায় ন, দেয় ন, তারপরও বয়ে শুনতেছে। আল্লাহ মোহাব্বত করে এই লোকগুলারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারেনি? আল্লাহ আর কত মোহাব্বতের বান্দা, আর আযাবগুলা শুনতেছে তারা, দেখেন অনেকে তো শুনতেও রাজি ন। আরো ছুটি দিক হুজুর, আসসালামু আলাইকুম, আজকে ছুটি। আগে কইছি না, বলে দেখবে আজকে ও আজ অর্ধেক ছুটি হয়ে যাবে, আরো ছুটি দিয়ে যাবে, অস্তে হারিয়ে যাবে, অস্তে হারিয়ে যাবে। কিন্তু আসলে ওয়াজটা ঠিক আছে নি? ওয়াজটা ১০০ না, ১০০ 100। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি হায়াতিক। সুম্মা ইয়াকুলুন, তারপরে ৪ নম্বরে তারা এবার আল্লাহ জাল্লা শানুরে কইব, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা কুন্না কওমান যাল্লিন। আল্লাহ দেখছেন নি কই এলেছে, তারা কইব আল্লাহ অনকিতা করতাম, আমাদের অভাব অভিযোগ তো বেশি, আমরা আসলে পথভ্রষ্ট ছিলাম, আমরা নষ্ট হইয়াছিলাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না, তারপরে ফাইন্না যালিমুন, আমরা করে বার করে নেই জাহান্নাম থেকে, ফাইন উদনা ফাইন্না যালিমুন। তারপরে এখান থেকে বার করলে আমরা ইমান আনিও, দুনিয়াতে তো আমরা জালেমা ছিলাম, জুলুমার করতাম ন, আল্লাহরে হাম দিব, আর কি হাম দিব, কেনে ছাড়া পাইব। ফায়ুজিবুহুমুল্লাহু, আল্লাহ জাল্লা শানু ৪ নম্বর জবাব দিব, ক্বালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ কর, উপর হয়ে জাহান্নামের শাস্তি আস্বাদন কর। কথা কইছে আজকে ৪ বার কথা কইছো, তো আবার কথা কি এর? আলা ইয়াতাকাল্লামুনা বাদাহা বাদা ওয়াযালিকা গায়াতু শিদ্দাতিল আযাব। এরপরে আল্লাহ আর কোনোদিন তাদের সাথে আর কথা বলবেন না, কথা চলবে জান্নাতীদের সাথে। সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকাই সব কিছু খাওয়াইবো, বিয়া ১২,০০০ হাঁস শুকুরের লগে করা আলাইবো, সুখ আর সুখ। পর্দার আল থেকে এক গোসকে কইব, তোমরা হালওয়াজাত তোমা ওয়াদা রব্বকুম হাক্কা, তোমাদের রবে যে সমস্ত ওয়াদা প্রতিশ্রুতি প্রমিস দিয়েছিল, যে কোম্পানি সবকিছু পাইছো কিনা? তারা কইব নাহনু ওয়াজাদনা হাক্কান মা ওয়াদা রব্বুনা, আমাদের রব যা ওয়াদা দিছে আমরা সব পাইছি। পর্দার আল থেকে হে লোকে কয়, বেটা কিচ্ছু আসছো, বেটা কটে আর মাল হাইছ। জান্নাতীরা ব্যাগ ওনারা তো বইমিয়া বার হয়ে আইয়েন, আরে আপনি কে মে? হ্যাঁ পর্দার মিয়া আইয়েন, আঙ্গর হবে আঙ্গর কাছে বিয়ে করাবো দিছে, 10 দুনিয়ার সমান জান্নাত দিব দিছে, নিয়ামতের আর শেষ নাই, লক্ষ লক্ষ মাইল দূর, সব নিয়ামত আর নিয়ামত। আর কোন দেয় না কইরে একটা জিরবাতে 3000 টেস্ট বাল, ইলিশ মাছের স্বাদ, নুন মরিচ ব্যাগ কিছু স্বাদ একত্রে হাইছ। তারপরে যে ইঞ্জিনিয়ারের জিরবাটা দিছে তারা দেখছো কনা, যে মাবুদের জান্নাতে আইছিলি, তারপরে ওনারে দেখছো কনা,
কইডি তো তোকে চিপস দিব এই রেখছি আসল খেলা হন চলব কহিডা কিতা আমি মাহবুদের সাথে দর্শন কামনে কেউ আইও তো তোকে হে তখন জান্নাতীরা কবে মাহবুদ আপনাকে সাজদা করেছিলাম আমেরিকার জমিন থেকে কানাডার জমিন থেকে ইটালির জমিন থেকে আপনারা মহব্বত করে সাজদা দিছে আসলে তো আপনারা দেই ন স্ত্রীর মজা একরকম তারপরে ক্ষমতার মজা একরকম নেয়ামত এক একটার মজা এক এক রকম আল্লাহ আপনার সেজদার মজা একরকমে পাইছি তবে মালিকের দেখা যায় এত সুন্দর মালিকের তো কোনোদিন দেই ন এখন মালিকের মজাটা ভাইও আল্লাহ জাল্লা শাহানু কহিডে তো আসল মজা আল্লাহ জাল্লা শাহানু কইব পর্দা সরাই ধরে ফেরেশতারা পর্দা সরা আল্লাহ নূরের তাজাল্লি দিবেন জান্নাতীরা অডিটোরিয়ামে আল্লাহরে দেখি এত খুশি হইব ও জান্নাত টান্নাত এটি তো 2 পয়সার দামও নাই এটি তো হুদা বিচারা আল্লাহরে দেখতে তো সুন্দর এত মজা আল্লাহর সৌন্দর্যের মাথা মজা দিদারের তালা জুজে তারা 1000 বছর বেহুশ হয়ে যাইব হোশ ফিরিয়ে আইলে আল্লাহ কইব কিতার কিতাব উজ্জত ও আল্লাহ জান্নাত টান্নাত এটি কটে আর হইসা মালিকের দেখতে এত সুন্দর ফি রওজাতি ইউহবারুন তারপরে মালিকের দিদার এত সুন্দর মাওলা রে দিদার স্টার্ট হইব কেমনে হিডা তো কইনো হিডা আরো আধা ঘন্টার ওয়াজ আছে ও মাবুদ আবার তোমার একটু চাইতাম চাই আমার আল্লাহ কয় দুনিয়ার 750 কোটি মানুষ আমার বিশ্বাস করে র তোরা হামাসেরা হুতি হিজবুল্লাহরা বিশ্বাস করছে শুধু আয় মাবুদের জিকিরকে বাস্তবায়নে কামত করিবার মাসির রশি গলায় লইয়া লাইছ চাইলো আজকে আমারও চাইলো আমি তোদের রব্বুল আলামিন আল্লাহর দিকে চাই মানুষ জান্নাতি পুরুষ মহিলারা এত খুশি হইব রবের দেখি মালিকের ফুল যদি এত সুন্দর হয় গোলাপ ফুলটা তাহলে মালিক কত সুন্দর ইঞ্জিনিয়ার কত সুন্দর আপনার ওয়াইফটারে দেখলে যদি আপনার একদম কলজা ঠান্ডা হয় তিরা তো ডক তাহলে ডকের যিনি বানাইছে তিনি কত ডকের তিনি কত রূপের তিনি কত নূরের লিল্লাহে তাকবীর এই জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহকে দেখা সব সময় কইবেন আল্লাহ আপনারে নামাজ হইছে আপনি খাওয়া হয়েছেন আপনারে বিয়ে করছেন হাসকানি জমি চাষা আপনার এত সুখে রাখছেন আপনারা সাইবার তৌফিক দিন আপনি জাহান্নামে নেন জান্নাতে নেন জিয়া নেন দাবি নাই আপনারে মহব্বত করে আপনারে কত সাইবার শক্তি দিয়ে এই দুনিয়াতে আপনারে দেখলাম না আল্লাহ নামে জিকির করছি আপনারে দেখি না আপনারে কত চাইতাম চাই আল্লাহ ঘটনা ঘটে যাইব আর চাইলে তো জান্নাত ছাড়া উপায় না ঠিক আছে আমি আল্লাহ তোরে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতীদের কাতারে লিখে নিলাম ইনশাআল্লাহ আমরা আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদের অস্থিরতা ও সবর পাগলের মতো থাকবো অস্থির টেনশন কেমনে থাকবো আন মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال যায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال الله تعالى রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনছেন আর কি قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল কয় বারাজুলিল্লাহি জামিয়ান ফাকাল আদ-দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুন আন্না মিনাল আযাব মিন আযাবিল্লাহি মিন শাইইন ক্বালু লাউ হাদানাল্লাহ লাহদাইনাকুম সাওয়াউন আলাইনা আযাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস আল্লাহর প্রতি তাদের প্রত্যেককে আল্লাহর কাছে সমবেত হতে হবে দুর্বল যেগুলো আছে কর্মীরা আর কি নেতা করে কইব ভাই আজ যাতে যে মাস শুরু হয়েছে অবস্থা তো খারাপ আগর কিছু বাঁচান না বাঁচাইম কেন না নিজেরা তো পথভ্রষ্ট তোর মার তুই খা এই বস নেতা কর্মীরা ঘুষাঘুষি লাগে যাবে নিজেরা নির্যাতন তো তোর কাছে মায়ের খাস আর ধৈর্য ধরস আর টেনশন করস সমান আজাজির না আম সাবার না মা লানা মিন মাহিস আজ যে বাইসপের কোনো সুযোগ নেই কান্দিস লোক জোগাড় করস আটা মায়ের কম খাইয়েননি আটার নেতাদের আমার কি কনফিডেন্ট নেই চুপ কর মার ছিল আওয়াজ নেই তুইও খা আমিও খাইতে আছে মায়ের এই হাদিসে কি ব্যাখ্যা করতেছে কলা ফাসাবারু মিয়াতা সানাতিন 100 বছর এই জাহান্নামীরা ধৈর্য ধরিব সুম্মা জাযাহু মিয়াতা সানাতিন পরের 100 বছর উদ্বিগ্ন হইব আহা মরিজের কিতা করলাম কোন দিন বার হইব কিতা হইব সুম্মা সাবারু মিয়াতা সানাতিন পরের 100 বছর ধৈর্য ধরিব ফেরেশতারা মারে এত ধৈর্য ধরি হরিতায় ওলানের 1 বেদ 2 বেদ 5 বেদ পর্যন্ত ধৈর্য ধরতে আরে ইয়ার জোগাড় দেয় আল্লাহ এমন সিস্টেম করব
মায়ের লগে কতক্ষণ ধৈর্য ধরব, আবার জোগাড় দিব 100 বছর। এরপরে সাওয়াউন আলাইনা আযাজিনাম সবার না, জোগাড় দিয়ার ধৈর্য ধরি সমান আঙ্গল্লাই, উপায় নাই মায়ের আর মার। মহাগ্রন্থ আল কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আল্লাহু আকবার, লা ইলাহা। এরপরে কাফির কা করে আরো কষ্ট দিব আল্লাহ। জান্নাত আর জাহান্নামের মাঝে সাইডওয়ালে মৃত্যুর নিয়ে আসবে। মিসলা হেমারে মিসলা জাইদেল খাইলে ওয়ার রেকাব, বড় হাতি, তারপরে গাদা বকরির সুরতে উতিয়া বিল মাউতে মোলাব্বাবান বিসুরাতিল হেমার আউল কাবসে, এক ছাগলের মতো দুম্বার মতো তারপরে একটা প্রাণীর আনবো। আল্লাহ আল্লাহ আনি বলবো আতারিফুনা হাযা, শুনুন এটা কিতা? জান্নাতীরা কইব নাম, জাহান্নামীরা কইব নাম। দোনো জফাটি সিনিয়ে লাইব হাযা হুয়াল মাউতুল্লাযী উকিলা বিনা। আল্লাহ এটা তো হচ্ছে মওত। আল্লাহ দুনিয়াতে মওত ল্যাবরেটরিতে দেখা যায় না, দুনিয়াতে সায়েন্সে মওত প্রমাণ করতে পারে না। মওতের সুরত দিব ছাগলের সুরতে। দুনভাগ্য কইবে আল্লাহ এই তো মওতের কারণে তো আমরা একবারই এত বাদ হয়ে আইছি। এবার আল্লাহ আল্লাহ শাহানু মওতের মারিয়ে লেবে। এবার মওতের পোস্টমর্টম করব। ভাই বধু ছাড়ো আল্লাহ সুয়ারে মা বাইনা আহলিল জান্নাত ওয়ান নারে আল জেদার সুয়ার। জান্নাতি আর জাহান্নামীদের মাঝে সাইডওয়াল আছে, সাইডওয়ালে ছাগল ইডারে হতাইব মওত নামক ছাগল ইডারে ফায়ুজ বাড়ো এটারে হ্যাঁ করে যাব করে দি জাহান্নামীর কইব। তারপরে খলুদুন লা মাউতুন ইয়া আহলাল জান্নাহ খলুদুন লা মাউতুন। ও জান্নাতীরা, মওতের রাজ্যে কাটিয়ে এলেছি, যে যেখানে আছো তনা দিয়ে অনন্তকাল্লা জান্নাত। ও জাহান্নামীরা, তোগো চোখের সামনে মওতের রাজ্যে কাটিয়ে এলেছি, চিরদিনের জন্য জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। আর মওত নাই। মওত আসেনি? হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা কয় ইয়াখরুজু মিনান নারে রাজুলুন বা'দা আলফি আমিন ওয়ালাইতানি কুনতু যালিকার রাজুল। কয়েক হাজার বছর পরেও কোন কোন জাহান্নামী জাহান্নাম থেকে বার হইব। হাসান বসরি এত বড় ওলি, তিনি বলেন আল্লাহ ও আমি যদি তাদের মাঝে থাকতাম 1000 বছর পরে হইলেও যদি বার হইতে যেতাম তবুও তো আমার ভাগ্য। আমি হাসান বসরি জানি না আমি চির জাহান্নামী হই কিনা। আল্লাহ আল্লাহ। রুয়াল হাসানু জালেসান ফি জাওয়ায়াতিন ওয়া হুয়া ইয়াবকি ফাকিলা লাহু লিমা তাবকি। তিনি একদিন ছায়াতে বসে থাকলেন, তারপরে বসে বসে কাঁদতে আসে। তার ভক্ত মুরিদানেরা কয় ও আল্লাহর ওলি আমাদের শায়েখ আপনি কাঁদেন কেন? ফাকালা আকশা আয়াত্রাহানি ফিন্নারে ওয়ালা উবালি। আমি হাসান বসরি ভয় পাইয়ের আল্লাহ কোনো আরে মেলা মারি হালাই দেনি কোনো জাহান্নামের দিকে। আল্লাহ আমার মতো হাসান বসরিরে জাহান্নামের দিকে মেলা মারি হালা দিতে তিনি পরোয়া করে না, আফসারিরে ভালা দিতে পরোয়া করে না, খানায় কাবার ইমামের নিক্ষেপ করতে পরোয়া করে না। এই জন্য মহান আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ আমি ছোট্ট নাখান্দা বন্দা, আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, আমল নাই, কিছুই নাই, আপনি মোহাব্বত করিয়া তারপরে রব্বি আজিরনি মিনান নার, আপনি মোহাব্বত করিয়া আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। পড়ে পড়ে চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আহমদ ইবনে হারব রাহিমাহুল্লাহ তাআলা কয় ইন্না হাদানা ইউসিরু জিল্লা আলা শামসি সুম্মা লা ইউসিরুল জান্নাতা আলান নার। আমরা রোদ্র থেকে ছায়ারে অগ্রাধিকার দিই, কেউ রোদে থাকতে চায় না, চায়নি, বেকে ছায়া টোকায়। তবে আমরা জাহান্নামের আযাব থেকে জান্নাতের দিকে যাইতে চাই না। সমস্যাটা এই জায়গায়। এই দুনিয়া থাকতে থাকতে ছায়ার ব্যবস্থা করেন আল্লাহ। তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, ইবাদত বন্দেগী বেশি বেশি করার তৌফিক দাও। তারপরে ঈসা আলাইহিস সালাম কয় কাম মিন জাসাদিন সহিহিন ওয়া ওয়াজহিন সাবিহিন ওয়া লিসানিন ফাসিহিন গাদা বাইনা আতবাকিন নারি ইয়াসিহু। কত সুন্দর দেহ, সুঠাম দেহ, তারপরে সুন্দর কথা কইনা সাবিহিন, তারপরে ওয়া লিসানিন ফাসিহিন সুন্দর কথা কয়, ওয়া গাদা বাইনা আতবাকিন নারি ইয়াসিহু। আগুনের তবকাতে যেভাবে আপনার ঘরে আলমারি আছে, ডয়ার আছে,
থাক থাক আছে, আগুনের তাকে কত সুন্দর সুন্দর বডি, সুন্দর সুন্দর কথা বলি না লোকগুলা জাহান্নামে জ্বলব। ঈসা আলাইহিস সালাম কয় অনেক মহিলা কত সুন্দর, খবর পড়াইতে দেন না, আঙ্গ গুগল শরীফেতে ওকে মত দেয় এক বাড়িতে যদি লেখেন কাঁঠালিয়া হেতি 200 মিটার কত সুন্দর কথা, ঠিক কিনা? বাগলার আলে ভিতরে গুরুজ ভরি দিব মুখে, ঠিক কিনা? বিভিন্ন খবর পড়াইতে বিভিন্ন চ্যানেলের ম্যাডামেরা কত সুন্দর করে কথা কয়। হ্যাঁ, খবর প্রসারিত হচ্ছে এক যুগে 437 কিলো হার্টজে। তারপরে এইভাবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে এতজন সৈন্য মারায় কথা কয় দেহেতি কত স্মার্ট করে কয়। ঈশার উল্লাহ কর জিরবা খুলিয়ে লেবো মায়ের লগে শরীর হইতে সুন্দর করে কথা কয় না। 10 লাখ মানুষ হইতে ডকের, হ্যাঁ কত ডকের গাবুর কত সুন্দর কথা কইন না, শেষিয়ে লেবো আগুনের ডয়ারও রায় দিব। ডয়ারও ঈশার উল্লাহ কয়, সুবহানাল্লাহ কয় না। আগুনের ডয়ারও থাকতে যাস নি আফসারি সাহেব, আপনার ডয়ারও জলে লড়ে। আর বক্তারা কে বলবো আফসারি ভাই আপনার ওয়াজ শুনি জান্নাতে গেছে, আপনাদের ইয়ানো বাইরে কইছে কান্না তো বহুত সুন্দর সুন্দর কথা কইছিলেন। জিরবা হাড় আলো সোবাড়িগের দাঁত খুলি গেলে দাঁত এক এক দাঁত উহুদ পাহাড়ের মতো লম্বা, ইডি তো কলজের মধ্যে গাইব সোবাড়ের লগে। নাউজুবিল্লাহ কয় না। দাউদ আলাইহিস সালামের ফরিয়াদ, ওয়াকালা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলাহি লা সাবরালি আলা শাররে শামসিকা, মাবুদ রে তোমার সূর্যের তাপ আমি সহ্য করতে পারি না। ফাকাইফা সাবরি আলা হাররি নারিকা, কিভাবে তোমার জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারবো? ধৈর্য ধর্ম রে আল্লাহ। ওয়ালা সাবরালি আলা সাওতি রাহমাতিকা, রহমতের আযাব তো শুনতে আটটা বিরক্ত লাগে। হারি না এরে বাজে সাইকে ভাত খাইলো অনেক সময় ইডাও বিরক্ত লাগে। ও আল্লাহ তোমার রহমতের ডাকটা শুনতে তোমার ধৈর্য কুলায় না। ফাকাইফা আলা সাওতি আযাবিকা, জাহান্নামের ফেরেশতারা যে জাহান্নামের আরে শব্দ বোমা মারব, শব্দ বোমা মারব, আই কেমনে ধৈর্য ধরিও? তোমার কি মায়া লাগে না? মহান আল্লাহ সতর্ক, ওয়ানজিরুহুম ইয়াউমাল হাসরাতে ইজ কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। সূরা মরিয়ম। আপনি তাদেরকে আফসোসের দিন সম্পর্কে ভয় দেখান যখন বিচার ফয়সালা হয়ে যাইব, যে বিচার ফয়সালার প্রতি তারা গাফেল, বিশ্বাস করে না, আফসোস করব। মেসি আফসোস করব, তারপরে ম্যারাডোনা আফসোস করব, কি করলাম বিশ্বকাপ যদি জয় না করিয়া ছোট্ট গা মুমিন হইতাম, আল্লাহ কত ভালো ছিল, তামাম পৃথিবী নাচাই চাইছি, আল্লাহ কি করলাম কি করলাম। ও নবী আমনে সেদিনের ভয় দেখান, ইয়ামুল হাসরা সামনে আইয়ের মুমিনেরা হাসতে হাসতে নাচতে নাচতে জান্নাতের দিকে চলে যাইব। নবীজি কইতে আছে আকসারু আহলিল জান্নাতে বলহুন, অধিকাংশ জান্নাতীরা সহজ সরল মফিজ টাইপের, সহজ সরল বেটার কিন্তু বসুন্দর। আঙ্গ দেখবেন বরুরাতে সত্যকা বেটার গো বডকের, দেখবেন হাতে বেকুব টাইপের, বেকুবের বসুন্দর রে, দেখবেন রে যখন খুব শেয়ানা হাতের বউ বেশি একটা ঢকের না। তো নবী আল্লাহ কইতে আছে নবী আমনে ভয় দেখান, আফসোস করবো হরে হারে তারা দোষ দিলা বইতো ন। শেষিয়ালাইম শেষিয়ালাইম, তুমি অট্ট হাসি দিচ্ছ, আড্ডায় মেতে আসো, সাংসারিক কাজে মত্ত, জানো না তোমার ভাগ্যে কি আছে। ফাইন কুলতা ফালাইতা শহরে মাজা মাওরিদি ওয়াইলা মাজা মালি ওয়ামার জিড়ি ওমাল্লাজি সাবাকা বিহিল কাজাও ফি হাক্কি, কজিটা দেই ন আর আত্মক দিলে আছে কি জান্নাতে যাইম না জাহান্নামে যাইম, আইও তো চিন্তা করতাম কা। তখন ইমাম গাজালি কো উত্তর হচ্ছে, তোমার একটা নিদর্শন আছে, তুমি কি জান্নাতি না জাহান্নামী? তকদির তো ঠিক আছে, বিশ্বাস করবা, তবে তবে আগুন দেখলে ধোঁয়া দেখলে মনে করবে এখানে আগুন আছে, ফুল ফসল দেখলে মনে করবা পানির ব্যবস্থা আছে।